স্মরণকালের এক ঐতিহাসিক মহাসম্মেলন, সুন্নি সম্মেলন, যেখানে সারা পৃথিবীর মানুষ আজ নির্যাতিত, মুমিন মুসলমানরা নির্যাতিত। আমরা বাংলাদেশের মানুষ সারা বিশ্বকে দেখিয়ে দিতে চাই যে আমরা এখনো জেগে আছি। সারা বিশ্বে মুসলমান যে যেখানে ব্যথিত হবে, আমরা যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আমরা মুসলমানদের এই জুলুম নির্যাতনের বিপক্ষে আমরা দাঁড়িয়ে যাই। আমরা মুসলমানদের পক্ষ শক্তি, আমরা ফিলিস্তিনের পক্ষ শক্তি। আমরা জাতিকে জানাতে চাই, আমরা বিশ্ববাসীকে বোঝাতে চাই, আমরা বাংলার মুসলমান এখনো জেগে আছি। বাংলার মুসলমান ওই তার কাটার বেড়া যদি তারা উপেক্ষা করতে পারত, এই সুন্নি সমাবেশ থেকে তারা আজ দিক বিদিক ছুটে তারা সেই মুসলমানদের পাশে দাঁড়িয়ে, ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করত। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আজ সেখানে যেতে পারছি না বলে আমরা আজ বাংলার মুসলমানেরা, সুন্নি জনতা আমরা সমবেত হয়ে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই, বিশ্বের যে প্রান্তেই মুসলমানদের উপর আঘাত হানবে, মুসলমানদের বিপক্ষে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানেরা দাঁড়িয়ে যাবে, আমরা তাদের বিপক্ষে সোচ্চার হয়ে, আমরা তাদের বিপক্ষে অবস্থান করে আমরা সদা সর্বদা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করার, প্রতিবাদ করার সর্বোচ্চ চেষ্টা করব। সুতরাং সারা বিশ্বের অমুসলিম যারা আছে, যারা কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান আছে, তাদেরকে জেনে রাখা দরকার, বাংলার মুসলমান ঘুমিয়ে নাই, বাংলার মুসলমান জেগে উঠেছে, বাংলার মুসলমান জাগ্রত, তাদের ঈমানি চেতনা তারা উজ্জীবিত হয়েছে। সুতরাং সারা বিশ্বের অমুসলিমেরা, ইসলামের দুশ্মনেরা, তোমরা সাবধান হয়ে যাও, বাংলার মুসলমানই যথেষ্ট হবে। যদি আজ সেই বেড়াজাল না থাকতো, কাঁটাতারে বেড়াজাল না থাকতো, আমরা মুমিন মুসলমান বাংলার জমিন থেকে আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে আমরা যুদ্ধ করতাম। কিন্তু আমরা সেটা পারছি না বলে আমরা আজ তাদের জন্য দোয়া করি। তার মানে এই নয় যে আমরা কাপুরুষ, আমরা ভীরু নই। মুসলমান তারা সাহসী, তারা বীর সেনা। আর সুন্নি জগতের প্রতিটি মুসলমান, সুন্নি মুসলমান, তারা সাহসী, তারা বীর, তারা সকলেই ঈমানি চেতনায় উজ্জীবিত। সুতরাং বিশ্বের অমুসলিমদের জেনে রাখা দরকার, বাংলার মুসলমান তারা এখনো জেগে আছে, তারা এখনো ঘুমন্ত নয়, তারা এখনো সোচ্চার, বাতিলের বিপক্ষে তারা সদা সর্বদা সোচ্চার। সুতরাং বাংলাদেশের পাশে ইন্ডিয়াকেও আমরা বলে দিতে চাই, বাংলার মুসলমান জেগে আছে, বাংলার মুসলমান ঘুমিয়ে নাই। সুতরাং তোমরা যতই কাফের, মুশরিক হয়ে তোমরা মুসলিমদের সঙ্গে যে জুলুম নির্যাতন করছো, তোমরা কখনোই রেহাই পাবে না। আল্লাহ তাআলা ছাড় দেন, তবে ছেড়ে দেন না। মুমিন মুসলমান সদা সর্বদাই তারা বীরের বেশে চলেছে, তাদের জয় আসবেই আসবে, তারা জয় করবেই। বিশ্ব দরবারে তারা মাথা উঁচু করে দাঁড়াবে। মুসলমানদের অতীত ঐতিহ্য বড় সফলতার ঐতিহ্য। মুসলমান তারা ভীরু জাতি নয়, তারা সাহসী জাতি। হয়তোবা একটু সময় কালক্ষেপণ হচ্ছে, কিন্তু এই মুসলমানেরাই বিজয় হবে। আর সুন্নি জনতা, ইমাম মাহদী সেনা, মাহদী আলাইহিস সালামের সৈনিক, এরা কখনো বাতিলকে ভয় পায় না, এরা কখনো মিথ্যাকে ভয় পায় না, এরা কোনো অপশক্তিকে ভয় পায় না। এরা রুখে দিবে তামাম পৃথিবীর কালো হাত, তামাম পৃথিবীর সকল প্রকার সন্ত্রাসী কার্যক্রম। সুতরাং বাংলার মানুষ হয়ে, আমরা মুমিন মুসলমান হয়ে, সুন্নি জনতা হয়ে আমরা বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই। আজকে তার বাস্তব প্রমাণ। সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ সুন্নি জনতা এসে হাজির হয়েছে। তারা তাদের জীবনের তাজা রক্ত ঢেলে দিতে প্রস্তুত। তারা ইসলামের মহাবিজয় চায়, সুন্নিয়াতের মহাবিজয় চায়, সারা বিশ্বের শান্তি চায়, মুসলমানদের শান্তি চায়। আমরাও সেই শান্তির ঐক্য গঠন করতে চাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে বাতিলকে প্রতিহত করতে চাই। ঠিক কিনা বলুন? সুতরাং আমরা শান্তিপূর্ণভাবে আজকে এই মহাসমাবেশ থেকে যেই সকল দাবিগুলো উপস্থাপন করেছি, এই দাবিগুলো আদায় করতে হবে। দেশের সরকার যারা আছেন এখন, তাদের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, বাংলাদেশে একটি মাত্র
দল মুমিন মুসলমান সুন্নি জনতা যারা তাদের তাজা রক্ত বিলিয়ে তারা দিন প্রতিষ্ঠিত করতে চায়, ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, সুন্নিয়াতকে প্রতিষ্ঠিত করতে চায়। সুতরাং এই ওলিয়া উলিয়া কিরামের পুণ্যভূমি বাংলার জমিনে একটি অমুসলিম অন ইসলামিক বেজাতি কালচার কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুতরাং দেশের মানুষ সোচ্চার হয়ে আছে। মুসলমান সংখ্যাধিক্যের মুসলমান দেশ এই বাংলাদেশ, এই বাংলাদেশের মুসলমান তারা এই দেশের সরকারের কাছেও দাবি রেখেছে। অতএব সরকার প্রধানের কাছে আমরা বিনীতভাবে আরজ করব, এই দেশে একটি যেন অনইসলামিক অমুসলিমদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া না হয়। যদি আবার এই ধরনের কোনো এজেন্ডা বাস্তবায়ন করা হয়, বাংলার সুন্নি জনতাই যথেষ্ট হবে এই ধরনের অনইসলামিক এজেন্ডাকে ভুলুণ্ঠিত করতে। তারা কিন্তু আবারও আজকের মতো মাঠে নামবে। তখন কিন্তু তারা তাদের সর্বশক্তি দিয়ে, ঈমানি চেতনা দিয়ে জীবন উৎসর্গ করতে কিন্তু তারা প্রস্তুত থাকবে। অতএব এই সুন্নি জনতার পক্ষ থেকে আজকের এই শান্তিপূর্ণ সমাবেশে আমরা সকলকে যা জানিয়েছি, যা মেসেজ দিয়েছি, আল্লাহ তাআলা যেন আজকের এই সমাবেশ কবুল করে সুন্নি মুসলমানদের ঈমানকে আরো মজবুত করে দেন। তাই তো ডক্টর ইনায়েতুল আব্বাসী সাহেব হুজুরের সেই কথাটি মনে পড়ে যায় যে দরবার যার যার, তারপরে সুন্নিয়াত যার যার, দিন ইসলাম কিন্তু সবার, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। আমরা এই নীতিতে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাতিলকে রুখতে চাই, আমরা শান্তি চাই, আমরা সকলের কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।